বাকি দুজনের কোনো মতামত নাই। মতামত আমাদের মতামত পরে দেওয়া হবে। খারাপ করে তুলছস না, ভালো করে তুলছি। একটা তুল দেখি জনগণকে দেখাই। মানে কার এটা আসলে এটা শিওর না। এটা একটা মাজার, ছিল না মার হয়তো বা হতে পারে, এটা কেউই বলতে পারে না এটা সঠিক কার মাজার। আজকে আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের বেলদুয়া থানার আতিয়া জামি মসজিদে, যেটা হয়তো আপনারা যারা 90 দশকের আগে যারা আছেন, 90 দশকের আগে যারা জন্ম হয়েছিল বা তার মধ্যে যারা আছেন তাদের যে 10 টাকার মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন পেয়েছেন আতিয়া জামি মসজিদ। এটা অনেকে মাজারে বলে থাকে। এটি প্রায় 500 থেকে 600 সাল হবে, এরকম পুরনো। আমরা আজকে সেখানে যাবো। তবে যাওয়ার রাস্তা কয়েকগুলো আছে, টাঙ্গাইল থেকে যেতে পারবেন। আমরা যাচ্ছি নাটিয়াপাড়া থেকে পাঁচটাইল হয়ে আমরা যাবো সেখানে। আর সঙ্গে হাত বাইপাসের সামনে যাবো, আজকে যাবো মেন রোড দিয়ে। মেন রোড দিয়ে পৌঁছাবো হচ্ছে আপনার সেই আতিয়া জামি মসজিদ। তাহলে চলুন যাওয়া যাক। যদি হবে একদম প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে রাস্তা। আচ্ছা যাও। আরেকটা কথা, আমি একা যাচ্ছি না, আমার সাথে আমাদের ছোট ভাই আছে একটা নাজমুল। আমি আপনাদের দেখাচ্ছি যাদেরকে। এই যে চশমা পরা যে দেখতে পাচ্ছেন, মানুষের মতো দেখতে, এটা হচ্ছে নাজমুল। আর এই যে একটা দেখতে পাচ্ছেন ছোট ভাই, এই মানুষের মতো দেখতেই, এটা হচ্ছে শফিক। তবে শফিকের ভালো কণ্ঠ আছে, খুব ভালো গান গায়। আর ও মোটামুটি এর আগের ব্লগেও আপনি ওকে দেখেছেন, নাজমুলকে দেখেছেন। শফিককে নেওয়া হয়েছিল না। চলুন তাহলে। আমার কই থেকে? এই তো বিয়ের থেকে। তোমাকে বাসা কই? যাওয়ার রাস্তায় চা খাওয়া। চা খেয়ে যাবো যাওয়ার সময়। আঙ্কেল চা দিয়ে দিলে 3টা। আমাদের শফিক সাহেব কলা স্পন্সর করছে। ধন্যবাদ শফিক সাহেব আপনাকে, আমাদেরকে কলা দেওয়ার জন্য। এই শুনতে কেমন হবে? ধন্যবাদ শফিককে আমাদেরকে কলা খাওয়ানোর জন্য। এখন আমরা চা খাবো, চা খেয়ে আবার অন্য দেবো। সময় খুবই কম। আগলাবাদি চা খুব ভালো বানাইছে, চাটা খুব ভালো বানাইছে। তো মিয়া জোড়া সংসার চা খায়। তোর একটু মুখ দেবতা ক্যামেরার দিকে তাকায়। আহ
চলে আসছি আটিয়া জামি মসজিদ। এটাই হচ্ছে আটিয়া জামি মসজিদ যেটা আমরা দেখতে আসছি আজকে। এখানে ওখানে আসার পরে দেখতেছি অনেক লোক আসছে এখানে দেখার জন্য আর কি। এখানে কিছু একটা লেখা আছে দেখি, সংরক্ষিত প্রাণী দেখেন। এখানে বলা হচ্ছে যে যদি কেউ এখানে যে কোনো যে নিদর্শনগুলো আছে সেগুলো যদি নষ্ট করা হয় কোনো কারণে, যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার জরিমানা করা হবে, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে মুক্ত হস্তে দান করুন, কিন্তু এখানে কিছু একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে যে আপনার দয়া করে আপনার নাম ঠিকানা মতামত লিখবেন। আমরা ভেতরে যাব, ভেতরের অবস্থাটা দেখবো। দশ টাকা নোটের উপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে এটা তখনকার সময় 90 দশকের আগে অথবা পরে যারা ছিল, পরে বলতে 90 দশকের থেকে তার আগে যারা ছিল 10 টাকা নোটে যে ছবি দেখা, ঠিক এই ভিউয়ের ছবিটা দেখা যেত 10 টাকা নোটে। আটিয়া জামি মসজিদের মেইন ভিউ যেটা টাকার মধ্যে যেটা ছিল। এখানে একটা কুবো আছে, এখানে একটা কূপও আছে কিন্তু বর্তমানে ময়লা, এখানে এটা মানে ইউজ করা হয় না। এখানে পুরাতন নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে আটিয়া জামি মসজিদ। দেখুন এখানকার কারুকাজগুলো খুবই সুন্দর। সুন্দর নকশা, অনেক সুন্দর নকশা করা হয়েছে, অনেক পুরাতন নকশা।
এটা হচ্ছে নামাজের জায়গা, এখানে নামাজ পড়ানো হয়। আসলেও জিনিসটা খুবই সুন্দর, পেছনে যে কারুকাজগুলো দেখা যায়, কারুকাজগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে, যেটা আসলেও দেখা চোখে পড়ার মতো। তখনকার সময় যে কারুকাজগুলো, এই কারুকাজটা যেমন এই কারুকাজটা দেখা কত সুন্দর। কারুকাজগুলো আসলেও খুবই সুন্দর, মানে 10 টাকার নোটে যে দেয়া হয়েছিল যে কারুকাজটা, আসলে এটা দেখা চোখ পড়ার মতো। প্রত্যেকটা সিঁড়িতে প্রত্যেকটা দেয়ালে আপনি দেখতে পাবেন। তবে ইটগুলোও খুব মজবুত। যদিও আজকে বন্ধ, শুক্রবার, অনেকে আছে, অনেকে যে আপনারা যারা ক্যামেরা দাদাদেরকে দেখলেন সবাই এখানে ঘুরতে আসছে, খুব ভালো লাগছে বিষয়টা। আর ওই দিক থেকে আসলে সামনের থেকে ভিউটা রোদ পড়ায় জিনিসটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আপনার এই সাইড থেকে বেশি ভালো করে দেখাচ্ছি। আমাদের ছোট ভাই ছবি তোলায় ব্যস্ত। শফিক ভাই ছবি তুলছ? কটা তুলছ ছবি? আমি বেশি তুলি নাই, নাজমুল তুলছে বেশি। ও তো আমার থেকে ছবি চালিয়ে আছে। মেমোরি কার্ড কয়টা আনছ? মেমোরি কার্ড কয়টা আনছ? মেমোরি কার্ড হ্যাঁ একটাই মেমোরি। এক নম্বরতে ওভার তো শেষ হবে তো? শেষ হবে অবশ্যই অবশ্যই। মেমোরি কার্ড চিন অবশ্যই। মেমোরি কার্ড বেচুন, মেমোরি কার্ড বেচতে চাই না। অনেক সুন্দর। এটা সম্পর্কে তোমার মতামতটা বলো। না, অনেক সুন্দর। 600 বছর এদিকে 600 বছর পুরাতন। 600 বছর পুরাতন। 600 বছর। তবে যাই বলো, তুমি সেই দেখা কাটাচ্ছ, তোমার চশমাটা কমি নেই। আমরা মসজিদের ভেতর একটু দেখব, ভেতরটা কেমন। আসলে একবারে ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ ভেতর এখানে তালা দেওয়া আছে। ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরে তালা দেয়া। আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি এইটুকুই। এটা হচ্ছে বারান্দা। এত পুরাতন একটা বিল্ডিং এর যে মসজিদটা যে এখনো ঠিক আছে, এখন গম্বুজগুলো অসাধারণ। ফ্যানটাও কি 400 বছর 500 বছর আগের নাকি? হতে পারে। আয়োজন নেবে হইতে পারে, বাট এত আগের ফ্যান এত চকচকে থাকবে নাকি? দেখা যায় তো আগেকার মডেল। না না না, এটা এখনকার। না না, এটা এখনকারই। দেখেন ভেতরের কারুকাজগুলো অসাধারণ। খুবই নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে বাচ্চাদেরকে দিনই জ্ঞান দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। মসজিদের ভেতরে যদি প্রবেশ করতে পারিনি, তবে মসজিদের এই পর্যন্ত বারান্দাটা যতটুকু দেখতেছি আমরা, আসলে খুবই সুন্দর। দেখ মানুষ আসছে বেড়ানোর জন্য। এখানে নামাজ থেকে শুরু করে সবই মোটামুটি ইসলামের যে কার্যক্রমগুলো সবগুলি করা হয়। এখানে আরবিতে যে লেখা আছে, হয়তো উপরেরটা, এটা উপরেরটা যেটা আছে আরবিতে কিছু লেখা ছিল, তখনকার সময় খোদাই করে লেখা ছিল।
তুই কি নামাজ ছবি খারাপ করে তুলছস? না, ভালো করে তুলছি। আমরা আরেকটা- ছবি দেখেন, আরেকটা তুল দেখি। জনগণকে দেখাই, পাবলিককে দেখাই, দেখবে। সেই রকম হচ্ছে। হ্যাঁ, 100 এত ছবি হয়। ওরে বড় দেখা যাচ্ছে কি আরেকটা তুল। আচ্ছা, ঠিক আছে। আপনি গুছে মুছে ধরে বসেন কেন? আজকে ভালো করে আরো বড় দেখা যাচ্ছে। গুছে মুছে ধরে গেছেন কেন? দেখি কি তুলছস? এগুলো আপলোড হবে ফেসবুকে, বুঝছ নাই? জুম করেন, দেখছেন ফাটবো না, ক্যামেরা ভালো আছে ছবিগুলো। হ্যাঁ, ছবিটা আসলে সুন্দর হয়েছে। অনেক সুন্দর। দে চশমা দে। আরেকটা তুললাম এটা, যা সর সর। কেন? যাওয়া যাবে নিচে? না, একদম নিচে যাওয়া নিষেধ। না, ওই পর্যন্ত যাওয়া যাবে না। হ্যাঁ, ওই তরিক যেতে পারবেন, জুতা খুলে ওই তরিক যেতে পারবেন। ভিতরে কি আছে এখানে? এখানে মাজার টাজার মনে হয় না, ভিতরে একটা কবর দেখা যাইতেছে। মানে কার এটা আসলে এটা শিওর না। এটা একটা মাজার, এটা একটা কবর। এটা আমরাও আপনার আমরা যে স্থানীয় এখানকার পরস্পর আমরা শুনে এটাও, মানে জানা নাই মাজার টাকার। না, মাজারটা মনে হয় মসজিদের খাদেমের ব্যাপারে সম্ভব। অনেক আগে যে মানে খাদেম ছিল না, মাজার হয়তো বা ধরা হয়। হতে পারে। এটা কেউই বলতে পারে না এটা সঠিক কার মাজার, সঠিক কোনটা। এখানে অনেক সময় দেখা পানি দেখা যায়, যাবে অনেক সময় দেখছিলাম মনে হয়। ওইটা তো পানি এখানে আসার হয়তো উদ্দেশ্য আছে, যেমন এই যে বৃষ্টি বাদলের দিন বৃষ্টি হওয়ার সময় আর কি। নিচ দিয়ে এই জোয়ার আচ্ছা, আসা বা আবার এখান দিয়ে এই বৃষ্টি টিষ্টি পড়ে, সেই ক্ষেত্রে আপনার ওই যে পানি টানি ঢুকে। তাহলে এখানে মাজার তো একটাই, এদিকে তার কোনো মাজারটা ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ওই সামনে মাজারটা আর এই যে মসজিদ মাজার। এই হায়দার আলীর টাঙ্গাইলের একটা ঐতিহ্যবাহী এই বই আছে, এটার ভিতরে আমাদের টাঙ্গাইলের যাবতীয় কিছু সবকিছু আছে, কোথায় কি লুকিয়ে আছে, কি কালক্রমে, মানে স্পষ্ট ভাষায় লেখা আছে। এটা সম্পর্কে বিস্তারিত সবই লেখা হ্যাঁ, আছে। মানে আমাদের টাঙ্গাইল জেলায় আনাচে কানাচে যা কিছু আছে। মানে ঐতিহ্যবাহী আর কি। ঐতিহ্যবাহী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। চশমা নিছি এখান থেকে নাজমুলের। কয় টাকা চশমা এটা? 20 টাকা। নাজমুলের 20 টাকার চশমা লটারিতে পাইছিল, সেই চশমাটা এখন একটা যখন ভিডিও করতেছি, ঠিক আছে? কান্দাকাটি করিস না, ভিডিও করে আসতেছি। আর বেশিক্ষণ দেরি করবো না, চলে যাবো আমরা। আর এখান থেকে যাবো হচ্ছে মাজারে। মাজারে কিছু তো আপনাদেরকে দেখাবো কিছু। আর এটা হচ্ছে শেষ ভিউ, দেখেন আপনারা সবাই এখান থেকে। চলে যাব। একটা ফুল ছবি তুলতো সবে। আর এই ভালো কথা, খালি ভিডিও দেখলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল, ঠিক আছে? চ্যানেল সাবস্ক্রাইব করেন। আই ছবি তুল। আসছে ব্লগ করতে, ওরা আমি এখন পর্যন্ত কখনো কাছে পাইনি ছবি তোলার জন্য। ওরা খালি দৌড়াতে, ওরা দুইজনে খুব ব্যস্ত, যাওয়ার সময় ওকে রেখে যাবো। রেক টাটাতে যাবো। এই চশমা পরে আমার ডন ডন দেখা যাইতেছে রে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে মাজারে যাব আমরা। আর এরপর সরাসরি বাড়িতে চলে যাব। মানুষ এখনো আসছে, দেখুন প্রচুর মানুষ ঘুরতে আসছে এখান থেকে। এখানকার অজুখানা যেটা আছে সেটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এখানকার অজুখানা। সামনে সুন্দর একটি পুকুর আছে, সাধারণ সুন্দর রাস্তা আছে সামনে। আসার সময় এই দিক দিয়ে আসছি, আসার সময় এদিকে পুকুর। আচ্ছা, আমাদের পঙ্কিরাজ ঘোড়া এটাই করে আসছি, আমাদেরকে নিয়ে আসছে এটাই, ভাড়া পরিশোধ করে দিস। চলে যাচ্ছি আটিয়া জামে মসজিদ। কিছু একটা জিনিস যেটা শুরুতে যেটা দেখিয়েছিলাম, মতামত
মতামতটা অবশ্যই দেওয়া দরকার, কি দেখলাম। কেরা কোন থেকে এসেল? হুম। ইটস নরমাল, ইটস নরমাল মোটামুটি। আমরা এসেছি এখানে আজকে কে কে এসেছে, কত দূর থেকে সেটা আমরা দেখবো, একটু দেখেন তো। 11 তারিখ দেখেন এই আজকে যে কয় তারিখ? এটা 9 সিলেট থেকে লোক এসেছে, 9 তারিখ, সিলেট, 11 তারিখ। গতকাল এটা সিলেট, মির্জাপুর, সখীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ থেকে এসেছেন, কালীহাতি। আজকে আসছে সাভার থেকে লোক আসছে, আজকে সাভার থেকে আসছে, ঢাকা থেকে, সিরাজগঞ্জ থেকে লোক আসছে, অনেক লোক আসছে, ভুয়াপুর, সুনামগঞ্জ। দেখেন সুনামগঞ্জ, সিলেট থেকে লোক আসছে এখানে, চট্টগ্রাম থেকে আসছে। হ্যাঁ বাও, এই দেখেন চট্টগ্রাম থেকে রুবেল চট্টগ্রাম থেকে আসছেন। আর এখানে দান বাক্স, যদি কারো দান করার থাকে দান করে দিবেন। আচ্ছা, একবারে আসছি, কিছু একটা দান করে যাই। ঠিক আছে, আমি গরিব মানুষ, অল্প স্বল্প দান করে যাই। এইটা ভিতরে জানা গেলে এটা তো আজকে কয় তারিখ? 11 তারিখ। ওই যে তারিখ লেখার না, 11 তারিখ শেষ আছে। এটা হচ্ছে এন্ট্রি খাতা। অনেকে মনে করতেছে যে এখানে মনে হয় ঢোকার সময় এন্ট্রি করতে হবে, আসলে তা না। এটা হচ্ছে আপনি কি দেখলেন আজকে, এখান থেকে আসার পরে কি দেখলেন, কি ভালো লাগছে, বা এখানকার সব জায়গা সম্বন্ধে কোনো মতামত থাকে, ভেতরে কোনো কিছু দরকার আছে কিনা। অনেক একদম দেখছি লেখা দেখলাম, দেখছি লাইটিংয়ের ব্যবস্থা করলে ভালো হতো, আসলে একটু লাইট হলে ভালো হতো, ভেতরে একটু অন্ধকার। এই জন্য মন্তব্যটা আপনাকে দিয়ে যাবেন, তারা হয়তো কর্তৃপক্ষ একটু দেখবে, তাদের জন্য সেটা যদি সলভ করা সম্ভব হয়তো সলভ করবে। আমি একটা মন্তব্য দিয়ে যাই, হাতের লেখা যথেষ্ট খারাপ, কারণ আমার ডাক্তার হওয়ার কথা ছিল। বাকি দুজনের কোনো মতামত নাই। আমাদের মতামত পরে দেওয়া হবে। এখানে ইংরেজিতে কিছু একটা লেখা আছে। পুকুর পাড়টা কিন্তু সেই সুন্দর পুকুর পাড়, পানিটা কিন্তু খুবই স্বচ্ছ। কিন্তু সেই সুন্দর পুকুর পাড়, পানিটা কিন্তু খুবই স্বচ্ছ।